নমস্কার বন্ধুরা, থিঙ্ক অ্যান্ড স্মাইলে আপনাদের সবাইকে স্বাগত। একেবারে বোমা ফাটিয়ে দিলেন, তৃণমূলকে কম্পন ধরিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআর এর সম্পূর্ণ ব্যাখ্যা করলেন, আর রাষ্ট্রপতির শাসন কখন জারি হবে সেটাও জানিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন শেষের প্রহর গুনছেন। শুভেন্দু অধিকারী কিন্তু পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেভাবে ছুটে বেড়াচ্ছেন, আর নন্দীগ্রামে যেভাবে নাকানি চোবানি খাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, আবারও হুঙ্কার ছেড়েছেন যে ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। তাই মমতার কিন্তু রাতের ঘুম হারাম করতে আসরে ভালোভাবেই জাঁকিয়ে বসেছেন শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত কি হয় আর আজকে কি বলছেন আবার কম্পন ধরানোর জন্য একটু শুনে নিন বন্ধুরা। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। তার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি যে এসআইআর মানে হচ্ছে ভোটার তালিকার সম্পূর্ণ পূর্ণাঙ্গ সংশোধন, এবং এসআইআর শেষ হওয়ার পরে প্রথমে ড্রাফট ভোটার লিস্ট বেরোবে, লাইক বিহার। ক্লেম অবজেকশনের জন্য 15 দিন বা 1 মাস থাকে, তারপরে একটা ফাইনাল ভোটার লিস্ট বেরোয়। ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো দিন নির্বাচন কমিশন বিধানসভার মেয়াদ শেষ হওয়ার 6 মাসের স্প্যানের মধ্যে নির্বাচন। পশ্চিমবঙ্গে 2021-এ সরকার গঠন হয়েছিল কবে? 5ই মে। 2021-এ ভোট ঘোষণা হয়েছিল কবে? 26শে ফেব্রুয়ারি। স্বাভাবিকভাবে আপনি ধরে নিতে পারেন যে নির্বাচনের প্রক্রিয়া বিহারে যেমন 22শে নভেম্বর সরকারের মেয়াদ শেষ হচ্ছে, এর মধ্যে নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তর করা সংবিধানের নিয়ম, আর নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তার অন্তত 1 সপ্তাহ আগে পুরো প্রক্রিয়াটা শেষ করা। তাই নির্বাচন কমিশন 6 এবং 11 নির্বাচন, 14ই নভেম্বর গণনা, 16ই নভেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে গেজেট নোটিফিকেশন নিউলি ইলেক্টেড এমএলএস বিহারে বলেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও 20-25 এপ্রিলের মধ্যে সমগ্র প্রক্রিয়া না শেষ করলে 5 তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে হয়ে যাবে, রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে। তাই এখানে এসআইআর হওয়ার পরেই 3 মাস, 2 মাস, 6 মাস এসব কোনো গল্প নেই। যে সূত্র বলুক না কেন ঠিক বলেনি। প্রথম কথা হচ্ছে নির্বাচনের আগে স্পেশাল রিভিশন হচ্ছে, 2002-এ হয়েছিল, আবার হচ্ছে, এবং এতে প্রত্যেক বছরই আপনি দেখবেন নভেম্বর ডিসেম্বর মাসে 6 সপ্তাহ শনি এবং রবিবার বিএলওরা বুথে গিয়ে বসেন। সেখানে বিএলএ 2রা থাকে যারা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ। এটাকে প্রত্যেক বছরই হয়, এবং 2025-এ ভোটার তালিকায় বেরিয়েছে ভারতবর্ষে সংশোধনী হওয়ার পরে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, 5ই জানুয়ারি। 2024-এ ভোটার তালিকা প্রকাশ হয়েছিল 22শে জানুয়ারি, যেদিন পূর্ণ রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল, বা সেদিন ঠাকুর প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরে সেই দিন। তাই আমাদের এখানেও জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়। এবারে এসআইআর করতে গিয়ে আগে পরে হতে পারে, সেটা বিএলওদের কাজের পরিবেশ এবং কতটা সুষ্ঠুভাবে এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে তার উপর নির্ভর করছে ভোটার তালিকা চূড়ান্ত কবে বেরোবে। কিন্তু ভোটার তালিকা চূড়ান্ত যদি না বেরোয় ফেব্রুয়ারি মাসের মধ্যে, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট না বেরোয়, এপ্রিল মাসের 25 তারিখের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হয়, তাহলে
অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ গভর্নরের হাতে রাজ্য চলে যাবে। এটা নিয়ম এবং পূর্ব অভিজ্ঞতা বলছে। বাকি কাজটা আমার নয়, পলিটিক্যাল পার্টির নয়, ইলেকশন কমিশন। কিন্তু বুথ প্রতি দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায়, রাজারহাট বলুন বা বিধাননগরের বেশ কিছু জায়গা রয়েছে রাজ্য জুড়ে, মৃত ভোটার, ডাবল ভোটার। আমাদের রাজ্যে অদ্ভুত অদ্ভুত জিনিস হয়েছে। যেহেতু সেন্সাস হয়নি, লাস্ট সেন্সাস জনগণনা হচ্ছে 2011-তে, তাই জনগণনার মাপকাঠি ধরতে পারবেন না। আপনার কাছে দুটো তথ্য আছে, বৈধ তথ্য। একটা হচ্ছে জন্মহার, আরেকটা হচ্ছে ভোটার তালিকার বৃদ্ধি। গোটা ভারতবর্ষে আপনার জন্মহার অনুযায়ী ভোটার তালিকার বৃদ্ধি হয়েছে। পশ্চিমবঙ্গে একজন জন্মেছেন, 2.5 জন ভোটার হয়েছে। তার মানে এখানে জন্মাননি এমন কয়েক লক্ষ লোক ভোটার হয়েছে। তারা এসেছেন 540 কিলোমিটার সীমান্তে জমি বিএসএফকে না দেওয়ার জন্য বাংলাদেশ থেকে, এবং তারা মূলত বাংলাদেশের মুসলমান এবং রোহিঙ্গা। এরাই হলো অনুপ্রবেশকারী। এদের নাম ভোটার তালিকায় থাকবে না।